হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ফয়জুর। আপনারা যারা অনলাইনে স্কুলে আবেদন করেন 1 2 3 4 কীভাবে আবেদন করবেন সেটাই আপনার আজকে দেখাবো। আজকে যে স্কুলটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফয়জুর রহমান আইডিয়াল স্কুল ইনস্টিটিউট। চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজারে যে আমরা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার করার পরে এখানে লিখি ফয়জুর রহমান ইনস্টিটিউট, ফয়জুর FAIUR, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। যে এখানে আপনার নিচে সার্চ বক্সে আসছে, ক্লিক করি আমরা। এবার এই যেরকম আসবে, এখানে আপনি দেখবেন এই যে এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্লিক করি আমরা। ওয়েবসাইট করার পরে যে এখানে আসছে দেখেন, এই যে আসছে ওয়েবসাইটটা ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। তো এখানে দেখেন এই যে ডান দিকে, ঠিক আছে, এখানে হলো অনলাইনে ভর্তির আবেদন নোটিশটা এখানে, আর আবেদন করবেন হলো এখানে ক্লিক করে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে আছে, তো এখানে হলো 1 নম্বর হলো ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের নিয়মাবলী, আবেদন ফর্ম পূরণ, আবেদন ফর্ম প্রিন্ট করুন, জমা দানের নিয়মাবলী। তো আমরা আগে বিজ্ঞপ্তিটা দেখে নিই কত তারিখ থেকে কত পর্যন্ত আছে। এটা ক্লিক করার পরে আপনি এখানে পপ আপ আসবে, তখন আমরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দেখি যে কত তারিখে বিজ্ঞপ্তিটা। এই যে বিজ্ঞপ্তিটা হলো 10 তারিখে রিলিজ হয়েছে, ঠিক আছে। এই যে কোটা ভিত্তিক কতগুলো লোক নিবে, এই যে দেখতে পাচ্ছেন, ক্যাম্পাস মোহাম্মদপুর, বনশ্রী, মালিবাগ, 3টা ক্যাম্পাস আছে তাদের। তো কোন ক্যাম্পাসে কত আসন সংখ্যা দেখেন আপনারা। বনশ্রীতে আছে দিবা, প্রভাতী হচ্ছে আপনার হলো সাধারণ হলো 26, মুক্তিযুদ্ধ কোটা 3, সেবা সংখ্যা হলো 24, প্রতিবন্ধী কোটা এই কোটা আছে। তো আবেদনপত্র 10 তারিখে শুরু হয়েছে, ঠিক আছে, এবং শেষ হলো আপনার শেষ সময় হইতেছে 26 নভেম্বর, 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 26 তারিখ পর্যন্ত আপনারা আবেদনে করতে পারবেন, বুঝতে পারছেন। বলতে হলো চার্জ হলো 200 টাকা, 5 টাকা হলো সার্ভিস চার্জ। তো আমরা এটা এই যে দেখি, এটা আপনার আমার লিঙ্কে দেওয়া আছে, ডিসক্রিপশন লিঙ্কে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। তো আমরা এখন অনলাইনে চলে যাব। এবার আবেদন নিয়মাবলী, নিয়মাবলী এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন, এই যে ডাউনলোড করে দেখতে পারবেন নিয়মাবলী। তো নিয়মাবলী আমি বলে দিচ্ছি কী করতে হবে আপনাদের, ঠিক আছে। তো আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। আবেদন ফর্ম ক্লিক করলাম, যে এখানে যে এই যে পপ আপটা চলে আসছে দেখছেন আপনারা। তো এখানে আপনারা ব্রাঞ্চ সিলেক্ট করবেন, যে মালিবাগ ব্রাঞ্চ আছে, বনশ্রী ব্রাঞ্চ আছে, মোহাম্মদপুর ব্রাঞ্চ আছে, ঠিক আছে। তো আমি বনশ্রী ব্রাঞ্চ দিলাম। তো স্টুডেন্ট এখানে ক্লিক করবেন। দাঁড়ান, একটু ওয়েট করতেছে। সরি, একটু সময় নিতেছে। এখানে আসছে, তো এখানে আমি স্টুডেন্ট ক্লিক করি। তো আমি যেহেতু গার্লসের জন্য আবেদন করবো, গার্লস দেখাচ্ছি, গার্লস। এখানে হলো শিফট, 3 নম্বর হলো শিফট আমরা কোনটা দিব? আমরা মর্নিং শিফট দেবো, কারণ এখানে আমাদের শুধু মর্নিং শিফটই আছে। তো মোহাম্মদপুর যারা অন্যান্য শাখা আছে ওখানে মর্নিং অ্যান্ড ডে শিফট আছে, তো বনশ্রীতে শুধু মর্নিংই আছে। তো ক্লাস, ঠিক আছে। এখানে মর্নিং শিফট হলো গার্লসের জন্য, আর বয়েসের জন্য হলো ডে শিফট আছে। তো ক্লাসের জন্য আমরা যেখানে ক্লাস দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সবগুলো এই ক্লাসে আবেদন করতে পারবেন আপনারা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। তো আমি 1-এর জন্য সিলেক্ট করি 1। আর এই লাস্টে যে অপশনটা, এটা হলো ক্যাটাগরি কোটা আর কি। কোটা দেখেন আপনি, এখানে হলো ক্যাচম্যান, অর্থ হলো ওই স্কুলটা যেখানে অবস্থিত, এখানে আশেপাশে যেগুলো আছে ওরা অগ্রাধিকার পাবে। সেই জন্য ওই বনশ্রীর আশেপাশের জন্য ওয়ার্ড নম্বর 1 2 3 এরা অগ্রাধিকার পাবে। আফতাবনগরে যারা আছে তারা অগ্রাধিকার পাবে, এবং তীরমোহনী যারা আছে তারা অগ্রাধিকার পাবে। যেহেতু আমি 3টা কোনটার মধ্যে পড়ি না, সেই জন্য আমার ওপেনে দিতে হবে। আর যারা হলো শারীরিক প্রতিবন্ধী আছে তাদের জন্য এটা। আর এডুকেশন মিনিস্ট্রিতে যারা জব করেন বা চাকরি করেন, তারা যদি রিলেটিভ থাকে তারা এই কোটাতে আবেদন করতে পারবেন, এবং ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ কোটাদের জন্য এটা। তো আমার যেহেতু কোনোটাই পড়ে না আমার এখানে, তাহলে আমি ওপেন দিলাম, ওপেন দিয়ে গোয়ে চাপ দিব, ঠিক আছে।
যে এখন এই দ্বিতীয় যে পপআপটা চলে আসছে, এখানে আপনারা স্টুডেন্টের নামটা ইংলিশে লিখবেন, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমাদের জন্ম সনদ যেটা আছে, ইউনিয়ন পরিষদ থেকে যে জন্ম সনদটা আছে ওখানে যেরকম আছে অ্যাজ ইট ইজ সেই রকম এখানে লিখবেন, ঠিক আছে। যেমন আমার এই যে মেয়ের নাম এটা দিয়ে দিলাম এইভাবে। তো শিক্ষার্থীর পূর্ণ নাম বাংলা দিবেন এখানে, বাংলায় যেভাবে দিলাম, ঠিক আছে। এখানে আমি জন্ম তারিখটা সিলেক্ট করি আমরা। তো আমার মেয়ের যেহেতু 25/6 জুন 2012, তাহলে এখানে 6 বছর হয়ে যায়। তাহলে এখানে হলো বাবা মার, ঠিক আছে। এই যে বাবার নাম বাংলায়, ঠিক আছে, এভাবে দেবেন। ফাদার অকুপেশন বিজনেস, আমার যেহেতু বিজনেস দিলাম। ডিজিগনেশন বিজনেসে যদি এমডি হন এমডি দেবেন, আমি যেমন সিইও, ঠিক আছে। মোবাইল নাম্বারটা দেবেন এখানে, ঠিক আছে। এই যে মোবাইল নাম্বারটা দিলাম। তারপরে হলো ফাদারের ন্যাশনাল আইডি নাম্বার, ঠিক আছে। ন্যাশনাল আইডি কেউ 13 সংখ্যার হয়, কাউরটা 17 সংখ্যা, বা যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের হলো 10 সংখ্যা। তো আমার যেহেতু 17 সংখ্যাটা দিলাম। তারপরে আছে হলো আপনার মার নাম ইংলিশে দিবেন, বড় ক্যাপিটাল লেটারে, বাংলায় দিবেন, যেভাবে বাংলায় দিবেন, ঠিক আছে। এখানে মাদার সার্ভিস, হাউস ওয়াইফ, যদি সার্ভিস হোল্ডার হয় তাহলে সার্ভিস দিবেন আপনারা, ঠিক আছে, এবং ডিজিগনেশন দিবেন আপনারা। আর যারা হাউস ওয়াইফ তাদের এটা দেওয়ার দরকার নেই, হাউস ওয়াইফ দিলেই হবে, ঠিক আছে। তারপরে মার মোবাইল নাম্বার এরকম দিবেন। তারপরে মাদার আইডি কার্ড, ঠিক আছে, এভাবে দিবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হয় এটাই দিবেন আপনারা। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের অন্য এলাকা হয় অন্য এলাকায় দিবেন, না হলে এখানে দিবেন। যদি এটা সেম হয় তো সেমটা লিখে দিবেন। রিলিজন ধর্মক্ষেত্রে আপনারা যে ধর্মের হন এখানে লিখতে পারেন। যেমন আমার ধর্ম ইসলাম দিলাম আমরা। তার এই যে অপশন দেখছেন যে গার্ডিয়ান ইনফরমেশন, এটা হলো যদি প্যারেন্টস না থাকে, যাদের প্যারেন্টস নেই, বাবা মা নাই, তাদের জন্য যে অল্টারনেটিভ যে অন্য একজন যে গার্ডিয়ান থাকবেন, যেমন চাচা, ফুপা, মামা, এরকম যদি গার্ডিয়ান থাকে তো ওই গার্ডিয়ানের উপরে ওগুলো ফিল আপ করার দরকার নেই, বাবা মা। তো এখানে শুধু ওই গার্ডিয়ানের নাম লিখতে হবে। যদি গার্ডিয়ান থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিলে আপনার ওইখানে অপশন আসবে ওই গার্ডিয়ানের নাম, ঠিক বুঝতে পেরেছেন আপনারা। তাহলে আমার যেহেতু দরকার নেই, তো এখানে ন্যাশনালিটি বাংলাদেশ, ঠিক আছে। প্রিভিয়াস একটা স্কুলের নাম দিয়ে দেবেন, যে স্কুলে আপনারা পড়ছেন, নাম দিলাম আর্ক স্কুল। এখানে হলো আপনার ওই যে শিওর কেসের যে পেমেন্টের যে অপশনটা, আমি এটার পরে পেমেন্টের অপশন দেখাচ্ছি আপনাদেরকে, কারণ পেমেন্টের অপশনটা আগে দেখানো উচিত ছিল, কারণ পেমেন্ট আগে করতে হবে আপনাকে, ফর্ম ফিল আপ করার আগেই পেমেন্ট করে তারপরে এখানে শিওর কেসের যে টেক্সট আইডিটা দিছে, ঠিক আছে, ওইটা এখানে এই যেরকম একটা টেক্সট আইডি TRX আইডি পাবেন, ওইটা এখানে লিখবেন। তারপরে কাস্টমার যে নাম্বারটা দিয়ে আপনারা পেমেন্ট করছেন ওই নাম্বারটা এখানে লিখবেন। যেমন আমি এই নাম্বারে পেমেন্ট করছি, ঠিক আছে। এখানে আপনারা ছবি দেবেন হলো 300x300 মেগাপিক্সেলের, রেজুলেশন হতে হবে 200 মেগাপিক্সেল। তো সেটা আপনারা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ছবিটা কীভাবে আপনারা দিবেন। তাহলে আমরা ফটোশপে চলে যাই। এই যে ফটোশপ ওপেন করতেছি, আর আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে অনলাইন কিছু সফটওয়্যার আছে, অনলাইন বেস, তারা ওখানে আপনারা ছবি রিসাইজ করে নিতে পারবেন ওই সফটওয়্যারটার মাধ্যমে। ফটোশপটা উপরে তো সময় নিতেছে একটু। তো ফটোশপ এখানে নিউ ট্যাব নেবেন, এখানে নেওয়ার পর আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। চলে আসছে। তো আমরা ছবিটা কোথায় আছে ছবিটা নিয়ে আসি, পিকচার আছে ছবিটা আমার, এই ছবিটা আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এখানে একটা নিউ ট্যাব নিব, এই ট্যাবটা নিলাম। তো এখানে আর যে উপরে দেখতেছে আপনার ইমেজ সাইজ দিব, সাইজে যেয়ে আমরা এখানে, ঠিক আছে, এই যে দেখতেছেন উইথ 300 চাইছে, আপনারা 300 দিব, 300। এখানে চাইছিল তারা রেজুলেশন চাইছে 200 দিয়ে এখানে 300 করে দিই, এই 300। এই হলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ, এই যে উইথ 300, হাইট 300 এবং রেজুলেশন 200। তাহলে ওকে চাপ দিই আমরা,
যাওয়ার পরে এখানে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়া সেভ বাটনে ক্লিক করবো, ঠিক আছে, সরি সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করলে এটা নাম দিয়ে সেভ করবেন আপনারা। সেভ করলাম KF দিয়ে, ঠিক আছে। তো আমরা আবার ফর্মে চলে যাই। এখানে যে আপনারা ব্রাউজে অপশনে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে KF, এই যে আমাদের এটা KFটা ক্লিক করে এই যে দেখেন ছবি DBG ফাইল এত HIC লাইব্রেরি, দেখছেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে। এখন গো চাপ দিলেই আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। ফর্ম হওয়ার পরে আপনাদের এরকম একটা মেনু আসবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ হয়ে গেছে, তখন আমরা এইভাবে একটা ঠিক আছে এরকম আসবে, তখন আপনারা একটা প্রিন্ট আউট দিয়ে নেবেন। প্রিন্ট আউটটা যেরকম হবে, অথবা যদি আপনারা ভুলেও যান সমস্যা নেই, তখন আপনারা এখান থেকে ফর্ম প্রিন্ট আউট করতে নিয়ে যাবেন। ওখানে ফর্ম ফিল আপ করার পরে এখানে ফর্ম প্রিন্ট আউট করতে হলে কী করতে হবে, এখানে ক্লিক করবেন। এই যে একটা ঘর আসবে, ঘরে এখানে ফাদারের মোবাইল নাম্বার লিখবেন, ফাদারের মোবাইল নাম্বার, ঠিক আছে। তারপরে ক্যান্ডিডেটের বার্থডে, ঠিক আছে, ডেট অফ বার্থ লিখবেন। এখানে গো চাপ দিলেই আপনার ফর্মটা, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, ফর্মটা এরকম আসবে। আপনাদের ফর্মটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পরে এখানে বাবার ছবি লাগাবেন, এখানে মাদারের ছবি লাগাবেন। লাগানোর পরে এখানে ফাদারের সিগনেচার, এখানে মাদারের সিগনেচার এবং অ্যাপ্লিকেন্টের সিগনেচার দিয়ে আপনাদের ওই স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।